স্বাগতম ফটকি গ্রুপে। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজ আপনাদের আমি শেখাবো কিভাবে সংসার টেলিভিশন সম্প্রচারের যে তথ্যটি আপনারা কিভাবে সরকারি প্রাইমারি স্কুলের ওয়েবসাইটে আপলোড করবেন বা তথ্যটি দিবেন, সেই টিউটোরিয়ালটি আপনারা আজ দেখাতে যাচ্ছি। তো ভিডিওটি চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়েছে, ওটা টাচ দিলে একটি বেল আইকন ওপেন হবে। বেল আইকন ওপেন হলে অলে ক্লিক দিয়ে দিবেন, তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়াল আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো শুরু করছি টিউটোরিয়ালটি। তো প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন। তার আগে আপনারা এই যে নেট কানেকশনটি নিশ্চিত হয়ে নেবেন, পরে আপনারা ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন, মজিলা ফায়ারফক্স বা অপেরা মিনি বা মাইক্রোসফট এডজ, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। তো আপনারা সার্চ লিস্টে লিখবেন প্রাইমারি স্কুলের যে সরকারি ওয়েবসাইট www.dpe, তো এই যে www.dpe.gov.bd এই অ্যাড্রেসটি সরকারি ওয়েবসাইট প্রাইমারি স্কুল, এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা ক্লিক দিবেন। তো প্রাইমারি স্কুলের সরকারি ওয়েবসাইটের মেইন ইন্টারফেসটি যেরকম দেখা যাচ্ছে চলে আসছে। তো এখান থেকে আপনারা নিচে আসলে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা আসবেন এই যে সংসদ টেলিভিশন তথ্য সংগ্রহ সফটওয়্যার, এটা ক্লিক দিবেন। তো এর আগে আমি এই যে প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা সমাপনী প্রাথমিক পরীক্ষার এই ফলাফলের একটি টিউটোরিয়াল আমি দিয়েছিলাম। তো এটি কিভাবে আপনার পিএসসি রেজাল্ট আপনারা দেখবেন, এটা হলো পিএসসি রেজাল্ট দেখার টিউটোরিয়াল। এরপরে হলো আপনার এই যে প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা, এটার টিউটোরিয়াল আমার এই চ্যানেলে রয়েছে। এই যে ব্যবস্থাপনার বা বিদ্যালয় সুমারি, আপনারা এই কাজটি এখান থেকে এই টিউটোরিয়ালটি দেখে আপনারা ওই কাজটি শিখে নিতে পারেন। পরবর্তীতে রয়েছে ই সিস্টেমের টিউটোরিয়ালটি এই ফটকি গ্রুপে রয়েছে। এটা হলো এই যে হাউ টু আপডেট ইন প্রাইমারি স্কুল সিস্টেম। তো আপনারা যে কোনো প্রাইমারি স্কুলে যাবতীয় এই যে অভ্যন্তরীণ সেবার যে সিস্টেম গুলোর প্রত্যেকটি টিউটোরিয়ালে ফটকি গ্রুপে রয়েছে। তো আজ আপনারা আমি দেখাবো সংসার টেলিভিশন তথ্য সংগ্রহ সফটওয়্যার, এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এখানে কিছু নির্দেশিকা আছে, নির্দেশিকাটা আপনি সুন্দরভাবে পড়ে নেবেন। তো এরপর আপনার ইউজার আইডিটা হলো আপনার প্রাইমারি স্কুলের যে ডিবি কর্তৃক যে ইউজার আইডি, এই ইউজার আইডিটি আপনি এখানে দিবেন। তো আমি আমার ইউজার আইডি দিয়ে দিচ্ছি। সিস্টেম লগ ইন করার সময় আপনি যে ইউজার আইডিটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসটি এখানে দেবেন। তো এরপরে দেওয়ার পরে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটি আপনারা এখানে যে ই সিস্টেমের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। যাদের পাসওয়ার্ড আপনাদের জানা নাই, এমনি ডিফল্ট অবস্থায় একটি পাসওয়ার্ড আছে, সেটা হলো DPE123। এই পাসওয়ার্ডটি আপনার কাছে যদি আপনি পরিবর্তন করে থাকেন তাহলে আপনার পরিবর্তিত পাসওয়ার্ডটি দিবেন, আর যদি পরিবর্তিত না করে থাকেন তাহলে DPE123 আপনার স্কুলে লগ ইন করতে পারবেন। আগে আপনার স্কুলের EMIS কোডটি দিবেন। এখানে 91 তে আমি শুরু করছি, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 91। তো খোদ সরকারি স্কুলগুলো, পুরানো স্কুলগুলো এখানে 91 তে শুরু করবেন, এবং 90 জাতীয় বা 90 সরকারি স্কুলগুলো আপনারা এখানে 99 তে শুরু করবেন। তো এখানে EMIS কোডটি দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ওকে। তো লগ ইন করার পরে আমার এই স্বাগতম কাবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তো আমি এই স্কুলের তথ্য দিয়ে আপনাদের টিউটোরিয়ালটি দেখাচ্ছি। এরকম আপনারা একটা ইন্টারফেস পাবেন। এখানে যদি আপনার কিছু তথ্য যদি নোটিফিকেশন আসে তো সেটাকে এলাও করে দিবেন, এবং পাসওয়ার্ডটি সেভ করতে পারেন, যেটা পাসওয়ার্ড সেভ এবং নট সেভ আসবে, তো আপনারা নট সেভও করতে পারেন, সেভও করতে পারেন। এখান থেকে আপনার বিদ্যালয় ভিত্তিক তথ্য, এটা ক্লিক দিবেন। ওকে। তো একটু নিচে আসলে দেখতে পারবেন যে এখানে আমরা ই সিস্টেমের যে তথ্যগুলো, প্রাইমারি স্কুলের যে ই সিস্টেমে আপনারা যে ছাত্রছাত্রী তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো এখানে শো করবে। তো আপনারা অবশ্যই তথ্য দেওয়ার আগে এই সুন্দরগুলো, এই নিয়ম নীতিগুলো আপনারা পড়ে নেবেন। এখান থেকে আমরা এই যে প্রত্যেকটা শ্রেণীতে প্রাক প্রাথমিক, একম এবং এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে। আপনার যে শ্রেণী পর্যন্ত আপনার স্কুলে বিদ্যমান সেই শ্রেণী পর্যন্ত আপনারা এখানে তথ্য আপডেট করবেন। তো প্রথমে প্রাক, এখানে প্রথম ধাপে 4 নম্বরের কলামে লিখছে যে কতজন অভিভাবকের বাসায় বাড়িতে টেলিভিশন আছে। তো এখানে 12 জন শিক্ষার্থীর বাড়িতে বাড়িতে টেলিভিশন আছে। একম শ্রেণীতে আছে 10, 12, 14 জন, চতুর্থ শ্রেণীতে আছে। তো এখানে আমার পঞ্চম শ্রেণী পর্যন্ত তথ্য, যেহেতু আমাদের প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী তথ্য আছে, এই জন্য পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি ছাত্রছাত্রীর তথ্য দিলাম। তো আপনারা যদি ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী থাকে তো এই 3টি ঘর পূরণ করে দিবেন। তো 5 নম্বরে আছে বাসা বাড়িতে টেলিভিশন না থাকলে কতজন শিক্ষার্থীর বিকল্প ব্যবস্থায় সংসদ টেলিভিশন দেখার সুযোগ আছে, এই তথ্যটা দিয়ে দিবেন। আপনারা পড়ে আপনার তথ্যগুলো আপনারা এখান থেকে সুন্দরভাবে দিবেন। ওকে, এগুলো আপনারা 0 করে দিবেন। এরপর আছে কতজন অভিভাবকের বাসায় বাড়িতে রেডিও আছে। তো আসলে মোবাইল যাদের বাড়িতে, সবার বাড়িতে বাসা বা রেডিও আছে। ওকে, এগুলোই 0। এরপর আছে কতজন অভিভাবকের বাসায় বাড়িতে টেলিভিশনের রেডিও কোনটি নাই। কতজন অভিভাবকের বাসা বাড়িতে স্মার্ট মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করার সক্ষমতা আছে। ওকে, যদি এখান থেকে তথ্য যদি আপনার উপরে থেকে এনেছে, আপনার তথ্য মোট শিক্ষার্থী সমান হতো অথবা কম হতে হবে। তো এখান থেকে আপনারা অবশ্যই উপরে যে মোট ছাত্রছাত্রী আছে তার থেকে বেশি দেওয়া যাবে না, এটি খেয়াল রাখতে হবে। এবং কতজন অভিভাবকের বাসায় বাড়িতে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার আছে। কতজন অভিভাবকের বাসায় বাড়িতে কেবল ডিশ সংযোগ আছে।
বাসায় কেবল, বাড়িতে কেবল ডিশ সংযোগ আছে। ওকে, তো আপনারা এখানে যেটি দেখবেন যে এই প্রাক প্রাথমিক, এখানে আপনারা এই যে প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তথ্য পূরণ করবেন। আর যদি আপনার অষ্টম শ্রেণী পর্যন্ত থাকে তাহলে অষ্টম শ্রেণী পর্যন্ত পূরণ করবেন। বাদ বাকি ষষ্ঠ থেকে সপ্তম যদি আপনার না থাকে তাহলে এগুলো প্রত্যেকটা ঘর 0 করে দিবেন। এখানে মোট শিক্ষকের তথ্য, এখানে তথ্যটি যে তথ্য এই সিস্টেমে দেওয়া আছে সেটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। 4 জন শিক্ষক। তো কতজন শিক্ষকের স্মার্ট মোবাইল ফোন আছে? 4 জনের স্মার্ট মোবাইল ফোন আছে। কতজন শিক্ষকের বাড়িতে ইন্টারনেট সুবিধা আছে? 4 জনেরই সুবিধা আছে। কতজন শিক্ষকের সাধারণ বাটনের মোবাইল ও ফিচার ফোন আছে? 3 জন। এবং কতজন শিক্ষকের বাড়িতে ল্যাপটপ আছে? ব্যক্তিগত কোনো ল্যাপটপ কোনো শিক্ষকের নাই। কতজন শিক্ষকের ব্যক্তিগত ডেস্কটপ আছে? এটাও নাই। কতজন শিক্ষকের স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ কোনোটাই নাই। তো ওকে, এই তথ্যগুলো আপনারা পড়ে পড়ে এখানে পূরণ করবেন। আপনাদের থাকে তো অবশ্যই আপনি দেবেন। তো সব তথ্য এবারে একবার আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে যাচাই করে নিয়ে আপনারা এই সাবমিটে ক্লিক দিবেন। ওকে, তো তথ্য দেখতে পাচ্ছেন যে তথ্যটি আপলোড হয়ে গেছে। তো এখানে এই যে লেখা আসছে যে কাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই তথ্যটি আপডেট হয়ে গেছে। তো এখানে এডিট করে আপনি, এটা যদি ভুল ত্রুটি হয় তবে আপনারা এডিট প্যানেলে ক্লিক দিবেন, দিয়ে আপনারা আবার পুনরায় এটা এডিট করে আবার সাবমিট দিতে পারবেন। ওকে, ধন্যবাদ। আপনারা দেখলেন টিউটোরিয়ালটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, পরামর্শ থাকলে কমেন্ট করবেন এবং অন্যান্য কলিগদের জানাতে অবশ্যই শেয়ার করবেন। তো ভিডিওটি চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে, ওটা টাচ দিন, তাহলে একটি বেল আইকন ওপেন হবে, ওটা টাচ দিয়ে অলে ক্লিক দিয়ে দিবেন। তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়াল আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো দেখা হবে আর টিউটোরিয়াল। যতদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।